হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিদির বাড়িতে রাত্রিটা কাটিয়ে ফেললাম। এইদিকে দিদি আর দিদির ননদ ঘুমাচ্ছে, আর এই ঘরে আমি, বরমশাই, ছেলে, ভাগনা ঘুমিয়েছে এই ঘরে। তা আমি উঠে গেছি, আমি আর মা উঠে গেছে। মা এইদিকে টুকটুক করে ঘরের কাজকর্ম করছে, আর আমি মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। দিদিরা যেহেতু ঘুমাচ্ছে, আসলে আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায় মানে অভ্যাস হয়ে গেছে ওটা আমার, সকালে উঠে রান্না করা। আর তা অনেক রাত্রিবেলা শোয়া হয়েছে, সেই জন্য দিদিরাও ঘুমাচ্ছে এখন। তারপরে দিদিকে উঠে এইদিকে চা বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমরা খাবো চা। দিদি আমাদের জন্য লিকার চা করে দিয়েছে, আর পরে খাওয়ার জন্য দুধ চা করেছে। দিদি ননদ যেহেতু লিকার চা খায় না, সেই জন্য দিদি ননদের জন্য করছে দুধ চা, আর আমাদের লিকার চা খেয়ে নিয়ে আবার পরে খাবো দুধ চা। চায়ের নেশা নেই, কিন্তু দিদির বাড়িতে গিয়ে অনেকবারই চাটা খাওয়া হয়ে যায়। তো এখন চা খাচ্ছি দেখো বন্ধুরা, তাই তোমাদেরকে একটু দেখিয়েই চাটা খাচ্ছি আমি। আর এই দিক থেকে আসছে রিয়াদি। উফ, এই দেখো এই দিদিটা এসে বলছে হাই। আর যেহেতু দিদিরা খ্রিস্টান, তো সেই জন্য দিদিদের 24 তারিখে দিদিদের 12টার পর কেক কাটা হয়, পরের দিনকে লোকজনকে নেমন্ত্রণ করে। তা লোকজন বলতে শুধু আমরাই গিয়েছিলাম, আর কেউ আসে না। আর দিদির কয়েকটা বন্ধু বান্ধব এসেছিলো রাত্রিবেলা, বান্ধবীরা, আর দিদির শাশুড়ি মায়ের কয়েকটা বান্ধবী এসেছিলো সন্ধেবেলার দিকে। তা আমরা সবাই খুব আনন্দ করেছি, সব ভিডিওই তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে সকালে লুচি আর আলুর তরকারি হবে বলে মা আলু কেটে দিচ্ছে, আর এইদিকে মা লুচিটাকে ভাজছে। দেখো বেশ সকালে ফুলকো ফুলকো লুচি, যতই ভাবি মোটা হয়ে যাচ্ছি, লুচিটা খাবো না, কিন্তু লোভে পড়ে তো খেয়েই নিতে হয়। আর এইদিকে আমি দেখো লুচিটাকে বেলে দিচ্ছি, আর মা ওইদিকে ভেজে নিচ্ছে। এদিকে রিয়াদি বিরিয়ানির জন্য সমস্ত আলু পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছে। আসলে যা হয় একসঙ্গে থাকলে মনে হয় যেন পিকনিক হচ্ছে এই রকম। রিয়াদি মাকে গিফট করেছে, এটা কি আছে দিদি? শাড়ি। ও খুব সুন্দর হয়েছে শাড়িটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর খুলতে হবে না, তুমি গায়ে দাও। মা আজকে শাড়িটা পরে বাড়ি যাবে, আজকে শাড়িটা পরে বাড়ি যাবে তুমি। ও আবার মিষ্টির জন্য কি গিফট আছে দেখি, নে হাত দে, ওখানে ভূত আছে কামড়ে দেবে। ভূত আছে ওখানে। ও ভগবান, মিষ্টির জন্য কি বেরোচ্ছে, সানটা কি দিয়ে গেছে মোজার ভেতরে, আর বার করতে পারছে না ভগবান। ও মা, চুড়ি, ব্রেসলেট, মা কেক কেটে দিয়েছে, সবাই খাচ্ছে টুকটুক করে কেক। আমার তো খাওয়া হয়ে গেছে, কেক লুচি তরকারি, মা এখানে খাচ্ছে, চলো দেখি। আর এখানে আমাদের রিয়াদি বিরিয়ানি করছে, মানে বিরিয়ানি করবে, আলু ভাজছে। বিরিয়ানির জন্য আমি প্রায় 4.5 বছর পর আবার এই দিদির হাতে বিরিয়ানি খাবো। বড় ওভেন বের করা হয়েছে, এই বড় ওভেনেই এখন হবে, কেন ছোট এতে হবে না। ও ডাকছিল চলো বাড়ি যাবো, চলো বাড়ি যাবো, আমরা সবাই বলছিলাম যে না ঘুমিয়ে পড়েছে থাক। ও মায়ের ঘর থেকে ছুটে এসে উঠবি না তো। আর এদিকে মা কেক গোছাচ্ছে সবাইকে দেবে বলে। দিদি কালকাল খাচ্ছে, কি কালকাল খাচ্ছে দিদি? যেতে পারতাম গো, সোনার দোকানে যাবে এখানে বসে গেছে বিরিয়ানি, বেয়ারিনি বলে দিচ্ছি, বেয়ারিনি। হ্যাঁ, কথাবার্তা আলাদা হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, আজকে সন্ধ্যাবেলা একটা মস্ত জিনিস কিনবো, সেটা হচ্ছে হ্যাঁ স্যার শুধু না ভেবে থেকে আমি ওইটা কিনে ফেলবো। বন্ধুরা দেখো, মায়ের বান্ধবীরা এসেছিল, তা মায়ের বান্ধবীরা দেখি কি গিফট দিয়ে গেছে। মা ওপেন করো, চলো দেখতে থাকি। মায়ের বান্ধবী এসেছিল, মাকে কি গিফট দিয়েছে। মায়ের বান্ধবীরা কিন্তু খুব ভালো, মানে এত মজা করে,
খুব ভালো লাগলো, আমাদের সঙ্গে এসেও বন্ধু হয়ে গেছে, মায়ের বন্ধুরা। মায়ের প্যাকিং খোলা হচ্ছে। ও মায়ের জন্য কি কিছু হটপট আছে মায়ের জন্য। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মা খোলো, প্যাকেটটা খোলো দেখি কেমন। দাঁড়াও। চলো, এই তো মায়ের খুব সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর আর অনেকটাই বড় জিনিসটা। তোমার কেমন লাগছে গিফটটা পেয়ে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, কালারটাও খুব সুন্দর, খুব সুন্দর, বড়ও আছে মা, দেখো, তাই না? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, রাখবে, লুচি রাখবে। চলো এখন পার্টি শুরু হয়ে গেছে। আমার চার্জার। এখন দুটো মা নাচতে শুরু করে দিয়েছে। কুটুস দাদা ওইদিকে স্টাইল দিচ্ছে। লোকে বলবে কালকে তুমি দমদমে কি করে যাবে এখন?